তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের ফলপ্রসূ বৈঠকের ফলাফলে তিনি সন্তুষ্ট। বৈঠকের ফলাফল নিয়ে ট্রাম্পও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেছেন, গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ইসরায়েল ছাড়া সব শক্তিধর দেশের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠক সফল হয়েছে। যদিও গাজা সিটিতে ইসরায়েল এখনও ক্রমাগত বোমাবর্ষণ করে চলেছে, সেখানে প্রতিদিন ডজন ডজন ফিলিস্তিনকে হত্যা এবং হাজার হাজার মানুষকে জোরপূর্বক অজানা ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তবে তখন পর্যন্ত বৈঠকের কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বৈঠকে মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা অংশ নেন। ট্রাম্প এই বৈঠক সম্পর্কে বলেছেন, এই সেই দল যারা সমস্যার সমাধান করতে পারে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, ধারণা করা হচ্ছিল ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ করা নিয়ে একটি পরিকল্পনা ঘোষণা করবেন। তিনি চান আরব ও মুসলিম দেশগুলো গাজায় সেনা পাঠাতে সম্মত হোক। এতে ইসরায়েল সেখান থেকে সরে যেতে পারবে এবং এ উপত্যকার পুনর্গঠন ও বাসিন্দাদের পুনর্বাসনের জন্য অর্থ জোগাড় করা সম্ভব হবে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ, এ আলোচনার পরিকল্পনার সঙ্গে ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানা গেছে। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিস্তারিত জানানো হয়েছে। বৈঠকে ভবিষ্যতে ফিলিস্তিন কর্তৃপক্ষকে সম্পৃক্ত রাখার কথা ভাবা হয়েছে, যদিও ইসরায়েল আগেই জানিয়ে দিয়েছে তারা এটি মানবে না। পরিকল্পনায় হামাসেরও কোনো ভূমিকা নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে হামাসকে অবশ্যই নিরস্ত্র ও নির্মূল করতে হবে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে গত সোমবার ফ্রান্স ও সৌদি আরব আয়োজিত দ্বিরাষ্ট্রীয় সমাধান সংক্রান্ত জাতিসংঘ সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেন, তার দেশ গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত।